রেণু রনা রনা না ঠান্ডা দিন এসেই পড়ল। দেখো কুয়াশা ঘেরা একটা সকাল। রাধে রাধে এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। আমি পিঙ্কি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। ঘড়ির কাঁটায় 8টা বেজেই যাবে আর কিছু সময়ের মধ্যে। দিনটা ছিল বুধবার। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার পাশেই থাকবে। আচ্ছা, এইদিকে সকাল সকাল ইঁদুরের কাণ্ড দেখো। যারা আমার রেগুলার ব্লগ দেখছো আজকে কয়েক মাস ধরে তারা তো নিশ্চয়ই দেখেছ। এই পর্দাগুলো বানিয়েছি আমি কয়দিন হয়েছে, জুড়ে 1 মাস। এই যে দেখো ইঁদুরে কি করলো, তোমরাই বলো তো এই পর্দার মধ্যে এমন কি আছে যে এটাকেও কেটে নিল। তো দেখলে তো ইঁদুরের কাণ্ড, মানে রোজ একটা না একটা কাণ্ড করবেই আর কি। তো যাই হোক, দেখে খুব খারাপ লাগলো, আর কিছু তো করার উপায় নেই আমার কাছে। কেন কিছু করি না ইঁদুরের জন্য, ব্লগটা দেখতে থাকো, আমি অবশ্যই বলবো পরে। তো এইদিকে ডুগ্গু সোনার আজকে স্কুল বন্ধ, মানে স্কুলে আজকে কি একটা মানে প্রোগ্রাম আছে, সেটাও বড় ক্লাসের। তো তার জন্য আজকে আর ডুগ্গু সোনার স্কুল নেই, কিন্তু টিউশনি আছে 9টার সময়। তো 9টার সময় আবার টিউশনিতে চলে যাবে। তো যাই হোক, আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। সেরে বাসি নাইটি ছেড়ে টেরে আজকে আমি প্রথমতেই রান্নাটা বসিয়ে দিয়েছি গো। আর এখনো পর্যন্ত চাও খাওয়া হয়নি সকালের। ওই যে দেখো সাইডে লাল চা বসিয়েছি। এই তো বেগুন ভাজাটা হতে থাকবে, আর এদিকে আমরা লাল চা খেয়ে নেব। এমনিতে কিন্তু চাটা আমাদের ঘরে খুব কমই হয়, তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পাও, কারণ যদি তেমন চা খেতাম তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো মাঝে মাঝে আমাদের ঘরে চা খাওয়া হয়, আর লাল চাটা যদিও কোনোদিন ইচ্ছে করে আর কি সকালবেলা একটু খাই আর কি। তো যাই হোক, এদিকে সারাদিনের জন্য কিন্তু আজকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। কেন করছি সকাল সকাল রান্না বাড়াটা, তোমরা ব্লগটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, আজকে আমার রান্নাঘরে তোমরা একটা জিনিস একটু চেঞ্জেস দেখতে পাচ্ছ নাকি বলো তো? আমি বলি, কড়াইটা। এতদিন কিন্তু আমি ননস্টিকের একটা কালো কড়াইয়ে রান্না বাড়া করেছি, কিন্তু আগের ব্লগে একটা বোন আমাকে বলেছে যে তুমি কালা কড়াইয়ে রান্না বাড়া করবে না, ভালো না। তো তখনই আমি ভেবে নিয়েছি যে ঠিক আছে, এখন থেকে আর আমি কালা কড়াইয়ে রান্না করব না। তারপর এই কড়াইটা আমার অনেক পুরনো, খুব কম ইউজ করতাম, কিন্তু এখন থেকে রেগুলার এটাকেই আমি ইউজ করব। তো বোন, তুমি খুশি হয়েছো তো? তোমার কথা আমি রেখেছি তো? আচ্ছা, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর আরেকটা বোন বলেছিল আমাকে যে কালা প্লাস্টিকে নাকি সবজি রাখতে নেই। তো ওই বোনের কথা মতোই কিন্তু আমি এখন থেকে আর কোনো কালা প্লাস্টিকে সবজি রাখবো না। তো এই যে দেখলে তো একটা সাদা প্লাস্টিকে কিন্তু আমি সবজি কয়টা আনা হয়েছিল সেগুলো ঢুকিয়ে রেখে দিলাম ফ্রিজে। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, আর আমার এই ভালোর জন্য তোমরা আমাকে এত ভালো ভালো কথা বলো, আমি যে কত পরিমাণ খুশি হই আমি কি বলবো তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছি বলো তো? আজকে পুরোপুরি নিরামিষ। ওই তো
ডালের চচ্চড়ি করেছি, লাল শাক করেছি, বেগুন ভাজা করেছি আর কাঁচা কলা আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন প্যাক করে নিলাম। আর এদিকে ডুগ্গু সোনা চলে গেল টিউশনিতে। আর আমাকে দেখো সময় বাজে এখন 10টা, আমি রেডি হয়ে পড়েছি। কেন আর কোথায় যাব সবটাই বলছি তোমাদের কাছে। তার আগে বলি একটা খুশির খবর আছে, অনেক বড়, কিন্তু এখন বলবো না খুশির খবরটা। সেই খুশিটা এখনো আমাদের হাতে আসেনি, যখন আসবে তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি চলে গিয়েছিলাম পোস্ট অফিসে, একটু পার্সোনাল কাজ আছিল। তো সেই কাজটা সেরে এসে পড়লাম ঘরে। আর ঘরে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আর সকালবেলা তার জন্যই কিন্তু আমি জলদি করে রান্না বাড়াটা সেরে নিয়েছিলাম। জানি আমি কোনো এক জায়গায় গেলে যাওয়াটা তো নিজের কাছে, কিন্তু আসার কথাটা বলা যায় না। তো সকালবেলা রান্না বাড়া কমপ্লিট করে তো নিয়েছিলাম, কিন্তু বাসন ধোয়া হয়নি, আরও যে অনেক আবিজাবি কাজ থাকে সেগুলো করাই হয়নি। সময়ে মেকআপ করতে পারিনি গো, তার জন্য আর কি। তো যাই হোক, আসার সময় পরোটা সবজি নিয়ে এসেছিলাম। মানে ওই যে সকালবেলা লাল চা খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, আর এত পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল, তারপর ওই আর কি আসার সময় পরোটা সবজিটা নিয়ে আসলাম। মাঝে মাঝে তো ইচ্ছেও করে না একটু বাইরের কিছু খাওয়া খেতে, আমাদের তো খাওয়া হয়ই না। তো যাই হোক, এদিকে ডুগ্গু সোনাও টিউশন থেকে এসে পড়লো আমি আসার কিছু সময়ের মধ্যে। তো ডুগ্গু সোনা আর আমি মিলে ওই 12টার দিকে পরোটা সবজিটা খেয়ে তারপর আমি আমার কাজে কিন্তু লেগে পড়লাম। দেখো না, এক জায়গাতে গেলেও শান্তি নেই। ঘরের মধ্যে আধা কাজ করে গিয়েছি আর আধা কাজ ফেলে রেখে গিয়েছি। এই তো এখন এসে আবারও লেগে পড়লাম। একটু বসারও সময় পাইনি কিন্তু। আর বসে থাকলেও অবশ্য কেউ কিছু বলবে না, কিন্তু আমি কেমন তোমরা তো জানোই, কাজ রেখে বসে থাকতে একদমই ভালোবাসি না। তো ওই যে ডাইনিং টেবিলের যে উপরে কার্পেটটা ছিল সেটা উঠানো তো হয়ে গিয়েছিল, কিন্তু ধোয়া হয়নি। তো এই যে আজকে ধুয়ে নিচ্ছি। আর এটা জানো তো, ভিজানির পর এত পরিমাণ ভারী হয়ে গিয়েছিল, আমার যেমন অনেকটাই কষ্ট হয়ে গেছে এটাকে ধুতে গিয়ে। এই যে দেখো, দেখতে ছোট মোটো কিন্তু অনেকটাই ভারী ছিল। এই টুকুর টাকুর কাজগুলো সারতে সারতেই কিন্তু প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো আমি ভাবলাম একবার যে স্নান করে নেব, তারপর ভাবলাম যে না, স্নান করব না, যেহেতু রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দিতে পারবো না, অসুবিধা আছে। যদি অসুবিধা না থাকতো তাহলে তো সকাল সকালেই আমি ঠাকুরটা দিয়ে দিতাম। তো ভাবলাম যে না, বসে থাকবো না, যেহেতু লক্ষ্মী পূজা গেছে, বেশ কয়েকটা দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আলপনাগুলো মুছা হয়নি। আজকে সকালবেলা গোবরও আনা হয়েছে, তোমাদের দাদা ভাই এনে দিয়েছে 1 বালতি গোবর। তো ভাবলাম যে না, যতই দেরি হোক আজকে ওই বারান্দা ঘর দুয়ার সমস্ত কিছু লেপা মুছা করে ধুয়ে দাইয়ে পরিষ্কার করে নেব। প্রথমেই কিন্তু আলপনাগুলোর মধ্যে জল ঢেলে হাত দিয়ে ভালো মতো আমি মুছে নিলাম। মুছে তারপর এখনে গিয়ে এই যে দেখো, যেহেতু পুরো কাদা কাদা আছে, বালি বালি আছে, যেহেতু বৃষ্টিও ছিল, তো এখনে আর কি ওই যে ঝাড়ুটা দিয়ে ভালো মতো বারান্দাটা আমি পরিষ্কার করে নিলাম। আর এইগুলোই করতে করতে আমার 2টা বেজে গেল। খিদে পেয়ে গেল প্রচুর, যেহেতু সকালবেলা আজকে ভাত খাওয়া হয়নি। তোমরা তো নিশ্চয়ই জানো আমি ভাতের পাগল। তো এদিকে ডুগ্গু সোনাকেও ভাত দিয়ে দিলাম, আর আমিও কিন্তু ভাত খেয়ে নিলাম। খেয়ে এখনে লেগে পড়ব ঘর দুয়ার লেপা মুছা করতে। এবার ভাবলাম যে না, আর কোনো কাজ করব না, স্নান করে নেব। তারপর আবার ভাবলাম যে না, ঘুম থেকে উঠেই তো বৃহস্পতিবার, একটা লক্ষ্মীবার, তো একটু তো লক্ষ্মীশ্রী বজায় রাখতে হবে, ঠিক না? তো শরীরে যতই কষ্ট হোক, আমি ভাবলাম যে না, এই লেপা মুছার কাজটা আমি সেরেই নেব আজকে। একার সংসার আমার, সমস্ত কাজ একা হাতে করি, রেখে দিলে তো থেকেই যাবে, আর করে নিলেই তো
হয়ে যাবে। সংসারের প্রত্যেকটা ছোট বড় কাজ আমাকে একা হাতে ম্যানেজ করে চলতে হয়, তাই সময় নষ্ট না করে সংসারের কাজগুলোর মধ্যে গুরুত্বটা আমি বেশি দেই। আর কাজগুলোর মধ্যে যদি আমি গুরুত্বটা না দেই তাহলে তো আমারই ক্ষতি, কারণ কি সংসারটাও তো আমারই, ঠিক না? তো আজকে দেখো সকাল থেকে কিন্তু অনেক কাজ করলাম, একটুও বসিনি। শুধু ওই যে সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, মানে পোস্ট অফিসে, ওই ধরো 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়তো একটু বসে বসে সময়টা কাটিয়েছি। কিন্তু এত পরিমাণ গরম ছিল, আমি ভাবলাম যে না, এর থেকে আমার ঘরে কাজ করা ভালো এই বাইরে যাওয়ার থেকে। তো যাই হোক, এসেও কিন্তু আমি একটু টাইমও বসলাম না। তোমরা তো নিশ্চয়ই দেখলে, এসেই লেগে পড়লাম। তো দেখো ঘর দুয়ার লেপা পোছা আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন ঘড়ির কাঁটায় পুরোপুরি 3টা বাজে। কতটা বেলা হয়ে গেল দেখো, বিকেল হয়েই যাবে আর একটুক্ষণের মধ্যে। আর আমার ব্লগটাও কিন্তু আর অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমার মিষ্টি বন্ধুরা যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ তোমাদের নামটা একটু কমেন্টে বলে যেও, আমি ভীষণ পরিমাণে খুশি হব গো যে তোমরা আমার সঙ্গে এখনো পর্যন্ত রয়েছো। আর যারা আজকে প্রথম দেখছো আমার ভিডিওটা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো কারণবশত ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তোমাদের কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু, যাতে আমি আরো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, সেটার চেষ্টা করব। যারা আমার পুরনো বন্ধু আছো, তোমাদের প্রতি রইল এই দিদি ভাইয়ের তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একেবারেই অসম্পূর্ণ। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার ঘর দুয়ার লেপা পোছা করা কমপ্লিট। আর দরজার সামনে থেকে দেখলে তো কিছুটা কার্পেট কেটে নিলাম, কেননা সেই কার্পেটটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে, আর পায়ের মধ্যে লাগে আর কি হাঁটাচলা করতে গেলে। তো সেটাকে একেবারেই কেটে আর কি ফেলে দিলাম। তো এইদিকে কিছুটা গোবর রয়ে গেল, সেই গোবরটা একটা বালতির মধ্যে উঠিয়ে রেখে দিলাম আর কি। আর এখন এই গামলাটা ধুয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।